বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে আজকে চলে এলাম শিক্ষা বিজ্ঞান এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও। নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক উত্তরটা। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। মানব জীবনের প্রতিটি আচরণের পেছনে কোনো না কোনো প্রেরণা কাজ করে। মানুষ কেন কাজ করে, কেন লক্ষ্য স্থির করে এবং কেন সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, তার উত্তর পাওয়া যায় প্রেষণার ধারণায়। তাই মনোবিজ্ঞানে প্রেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এরপর প্রেষণার সংজ্ঞা সুইফটের মতে ব্যক্তির বিভিন্ন চাহিদা পূরণের জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে প্রেষণা বলে। দেখো, প্রেষণার সংজ্ঞা বার্নার্ড উইনারের মতে প্রেষণা এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ কাজ করতে উদ্বুদ্ধ করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তাকে সক্রিয় রাখে। দেখো, প্রেষণার সংজ্ঞা ক্রাইডারের মতে আকাঙ্ক্ষা, প্রয়োজন ও আগ্রহ যা প্রাণীকে সক্রিয় করে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করে, তাই প্রেষণা। উপরিউক্ত সংজ্ঞার ভিত্তিতে বলা যায় অভাববোধ থেকে জন্ম নেওয়া তাড়না যা লক্ষ্য অর্জনের জন্য আচরণকে পরিচালিত করে, সেটিই প্রেষণা। দেখো, নেক্সট প্রেষণা চক্রের ধাপসমূহ পয়েন্ট করবে। 1 নাম্বার পয়েন্ট করবে অভাববোধ বা চাহিদা। প্রেষণার সূচনা হয় অভাববোধ থেকে। দেহে বা মনে কোনো কিছুর ঘাটতি দেখা দিলে চাহিদা তৈরি হয়। এটি শারীরিক, মানসিক বা সামাজিক হতে পারে। দেখো, উদাহরণ: ক্ষুধা, খাদ্যের অভাব; তৃষ্ণা, জলের অভাব; সম্মানের চাহিদা; সামাজিক স্বীকৃতির অভাব। অভাববোধই প্রেষণার মূল উৎস। দেখো, এরপর 2 নাম্বার পয়েন্ট করবে তাড়না। অভাববোধ থেকে এক ধরনের অস্বস্তিকর উত্তেজনা বা টান সৃষ্টি হয়, একে তাড়না বলে। এটি ব্যক্তিকে নিষ্ক্রিয় থাকতে দেয় না, অভাব পূরণের জন্য সক্রিয় করে তোলে। উদাহরণ: ক্ষুধা লাগলে পেটে অস্বস্তি হয়, এই অস্বস্তিই তাড়না সৃষ্টি করে। তাড়না ব্যক্তিকে কর্মে উদ্বুদ্ধ করে। দেখো, 3 নাম্বার পয়েন্ট সহায়ক বা যান্ত্রিক আচরণ। তাড়নার প্রভাবে ব্যক্তি লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট আচরণ করে। এই আচরণ লক্ষ্যভিত্তিক ও উদ্দেশ্যমূলক। এটি সমস্যা সমাধানের উপায় হিসেবে কাজ করে। উদাহরণ: ক্ষুধার্ত ব্যক্তি খাবার খোঁজে, রান্না করে বা দোকানে যায়। এটি লক্ষ্য অর্জনের উপায় বা মাধ্যম। দেখো, 4 নাম্বার পয়েন্ট লক্ষ্য বা উদ্দেশ্য। যখন ব্যক্তি লক্ষ্যবস্তু লাভ করে তখন অভাব দূর হয়, তাড়না কমে যায়, অস্বস্তি দূর হয়, ব্যক্তি তৃপ্তি লাভ করে। উদাহরণ: খাবার খেলে ক্ষুধা মেটে, শরীর স্বস্তি পায়। লক্ষ্য অর্জনের মাধ্যমে প্রেষণা চক্র সম্পূর্ণ হয়। দেখো, নেক্সট প্রেষণা চক্রের ছকটা ভালো করে দেখে নেবে। এরপর দেখো নেক্সট উপসংহার। সুতরাং প্রেষণা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এটি অভাববোধ থেকে শুরু হয়ে লক্ষ্য অর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয় এবং আবার নতুন করে শুরু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন প্রেষণার এই চক্রের মধ্য দিয়েই পরিচালিত হয়। তোমাদের নোটসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।